হবে কি থেকে? কোরআন থেকে আলোচনা হবে। এই কিতাব এমন একটি কিতাব, এই কিতাবের মধ্যে নেই কোনো ভুল, নেই কোনো সন্দেহ। শুধু তাই নয়, দ্যাট ইজ দ্য বুক, এই কিতাবের মধ্যে কোনো ভুল নেই। দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট, নো ফলস অ্যাবাউট ইট, নো রং অ্যাবাউট ইট, ইভেন নো কনফিউশন অ্যাবাউট ইট। এই কিতাব এমন একটি কিতাব, নির্ভেজাল একটি গ্রন্থ। জোরে পড়ুন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, এটা এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই। পৃথিবীর মধ্যে প্রতিটা কিতাবের মধ্যে ভুল থাকলেও থাকতে পারে, কিন্তু এটা এমন একটি কিতাব, এটা পৃথিবীর কোনো মানুষ তৈরি করে নাই, পৃথিবীর কোনো জিন তৈরি করে নাই। তৈরি করেছেন যিনি আসমান আর জমিন সৃষ্টি করেছেন, তিনি। সূরা বলুন সুবহানাল্লাহ। ভাই একটু ইকো দিয়ে দেন, সাউন্ড একটু বেড়ে দেন। ভাইরা আমার, এই কিতাবের মধ্যে কোনো ভুল নেই। হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ বলছে কিতাব হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। অর্থাৎ যে বান্দাগুলো মুত্তাকিন হবে, যেই বান্দাগুলো মুমিন বান্দা হবে, ওই বান্দাগুলো কোরআন যখন পড়বে, পড়ার পরে কোরআন থেকে যখন আমল করবে, ওই বান্দাগুলোকে এই কোরআন নামক কিতাবটা জান্নাতের দরজা দেখিয়ে দিবে। জোরে পড়ুন সুবহানাল্লাহ। এই কিতাবের আলোচনা এখন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আমি বক্তা যদি করতে থাকি, পৃথিবীর সব মানুষেরা কিতাবের আলোচনা যদি করতে থাকে, তারপরেও এই কোরআনের ব্যাখ্যা লিখে লিখে শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের ২৭ নম্বর আয়াতের মধ্যে পৃথিবীর মানবতাকে ডাক দিয়ে বলছেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাম পৃথিবীর সব গাছগুলোকে কেটে যদি কলম বানানো হয়, সমুদ্র, মহাসমুদ্র, নদী নালা যত পানি আছে, সব পানিগুলোকে একত্রিত করে যদি কালি বানানো হয়, আর বৃক্ষ নামক কলম দিয়ে আল্লাহর এই কিতাবের ব্যাখ্যা তাফসীর যদি লেখা শুরু করে দেওয়া হয়, বৃক্ষ নামক কলমগুলোর আগা ক্ষয় হয়ে যাবে, পৃথিবীর সব পানি নামক কালিগুলো ফুরিয়ে যাবে, তারপরেও আল্লাহর এই কোরআনের ব্যাখ্যা লিখে 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 শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। এই কিতাব এমন একটি কিতাব, এই কিতাবের ভিতরে আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগরের ভিতরে যতটা গভীরতা আছে, এই কিতাবের ভিতরে তার চাইতে 1000 গুণ গভীরতা আছে। এই কোরআন যদি একজন মানুষ বোঝা শুরু করে দেয়, বুঝতে 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 এই কিতাবের সর্বশেষ পর্যন্ত ওই বান্দা কখনোই যেতে পারবে না। যেটা বলেন ঠিক কিনা? তাহলে একটা কিতাব, দুনিয়ার একটা বই, দুনিয়ার একটা গাইডলাইন, গাইড বুক আপনি মুখস্থ করতে পারবেন। এই কোরআনকে বুঝতে গেলে আপনাকে ইমানদার হওয়া লাগবে, ইমানদার মুত্তাকি বান্দা হওয়া লাগবে। এছাড়া এই নির্ভেজাল গ্রন্থ কি আপনি বুঝতে পারবেন? ভাইরা আমার, আমি বলছিলাম এই কিতাব এমন একটি কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর পূর্বে সুন্দর করে মানুষদেরকে জানায়া দিচ্ছেন। সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন জানাচ্ছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। ভাই মাইক তো প্রচুর টানতেছে, কোথায় তো মাইক টানতেছে, কথা বলা যাচ্ছে না। ওই মাইক লাগে দেন, রিভার্ব দেন, রিভার্ব দেন, টানতেছে তো, অনেক টানতেছে। এটা 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 খুলে দেন, ওটা লাগাই দেন, ওই মাইকটা লাগাই, কথা তো বলা যাচ্ছে না, টানতেছে। ওটা লাগাই দেন না।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষ, এই কিতাব আমি নাজিল করেছি মানুষদেরকে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকারের পথ থেকে আলোর দিকে বের করে নিয়ে যাওয়ার জন্য কিতাব নাজিল করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, এই কিতাবের আলোচনা পৃথিবীর মানুষেরা যখন শুনবে, মুমিন বান্দারা যখন এই কোরআন থেকে আলোচনা শুনবে, মুমিন বান্দারা অন্তরের মধ্যে শান্তি পাবে, আর কাফের যারা হবে তাদের অন্তরের মধ্যে আঘাত লেগে যাবে, কষ্ট পাবে। জোরে পড়ুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন তারিফু ফি উজুহিল্লাযিনা কাফারুল মুনকার। আল্লাহ বললেন, কাফেরদের সামনে যখন এই কোরআন থেকে আলোচনা করা হবে, কাফেররা সহ্য করতে পারবে না। কাফেররা সঙ্গে সঙ্গে চলে যাবে। যে বান্দাগুলো কোরআন থেকে আলোচনা করে, যে বান্দাগুলো কোরআন থেকে তাফসীর করে, ওই বান্দাগুলোর উপরে আক্রমণ করবে। শুধু তাই নয়, ওই বান্দাগুলোর প্রতি তারা কোন নজরে দেখবে। শুধু তাই নয়, কাফের যখন কোরআন থেকে আলোচনা শুনবে, কাফেরদের মুখমণ্ডল চক্ষুগুলো পর্যন্ত অন্ধকার হয়ে যাবে। জোরে পড়ুন নাউজুবিল্লাহ। এ কথা আমি বলি নাই, বলেছেন কোরআন। আল্লাহ বলছেন, ওয়াইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন তারিফু ফি উজুহিল্লাযিনা কাফারুল মুনকার। ও নবী, আপনি শুনেন, যখন কাফেরদের সামনে আপনি কোরআন থেকে আলোচনা করবেন, তখন দেখবেন কাফেররা কষ্ট পায়, কাফেরদের অন্তরটা, মুখমণ্ডলটা কালো হয়ে যায়। জোরে পড়ুন না নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, ইয়াকাদুনা ইয়াসতুনা বিল্লাযিনা ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুধু তাই নয়, আর কাফেররা যখন কোরআনুল কারীম থেকে আলোচনা শুনে সহ্য করতে পারে না, তখন এই কাফেররা ওই মানুষদেরকে আক্রমণ করে, যে মানুষেরা কোরআনুল কারীমটা আলোচনা করে। জোরে পড়ুন নাউজুবিল্লাহ। তাহলে বলেন তো, এই কিতাব শুনে আপনারা শান্তি পাচ্ছেন নাকি কষ্ট হচ্ছে আপনাদের? শান্তি পাচ্ছি। এই কোরআন এমন একটি কোরআন, আল্লাহ বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কিতাব যখন কোনো মুমিন বান্দা শুনবে, ওই মুমিন বান্দার অন্তরটা প্রশান্তিতে ভরে যাবে। জোরে পড়ুন না আল্লাহু আকবার। আমার ভাইরা, তাহলে এই কিতাব একটি নির্ভেজাল গ্রন্থ। যে গ্রন্থ থেকে আমরা আলোচনা শুনতে বসেছি, এই কিতাবের মধ্যে কোনো ভুল আছে? জোরে বলেন, আছে? ভাইরা আমার, এই কোরআন যখন বিশ্বনবী তেলাওয়াত করতেন, আল্লাহ নবী যখন এই কিতাব থেকে আলোচনা করতেন, মক্কার সমস্ত সাহাবীরা এই কিতাব থেকে আলোচনা শুনতেন। কিন্তু মিস্টার আবু জেহেল এই কিতাব থেকে যখন আলোচনা শুনতেন, শোনার সঙ্গে সঙ্গে আবু জেহেল সহ্য করতে পারতেন না। মক্কার সমস্ত কাফের, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়বা, যত কাফের আছে সব কাফেরদেরকে বলতেন, ও কাফেররা, তোমরা এই মুহাম্মদ বিন আব্দুল্লাহর কোরআন তোমরা শোনো না, তোমরা তাদেরকে বাধা দাও। তারা যখন কোরআনুল কারীম থেকে আলোচনা শুনবে, তারা যখন মুহাম্মদ বিন আব্দুল্লাহ যখন কোরআন থেকে কথা বলবে, তখন তোমরা তাদের মাঝে গন্ডগোল সৃষ্টি করো, মারামারি সৃষ্টি করো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। আল্লাহ বললেন, ওয়াকালাল্লাযীনা কাফারু, নিশ্চয় কাফেররা বলে, লা তাসমাউ লিহাযাল কুরআন। ও নবী, দেখবেন কাফের তারা, আপনি যখন আলোচনা করবেন, কাফেররা বলে, ও মানুষেরা, তোমরা ওই মুহাম্মদ বিন আব্দুল্লাহর কোরআন শোনো না, আর সে যখন কোরআন থেকে আলোচনা করবে, তখন তোমরা গন্ডগোল সৃষ্টি করো, মারামারি সৃষ্টি করো, তাদের কোরআন শোনাটা তোমরা নষ্ট করে দাও। জোরে বলুন নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ বললেন, ফালানুযীকান্নাল্লাযীনা কাফারু আযাবান শাদীদান ওয়া লানাজজিয়ান্নাহুম আসওয়াআল্লাযী কানু ইয়ামালুন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, আর আমি আল্লাহ কাফেরদেরকে
জাহান্নামের এমন এক জায়গার মধ্যে প্রবেশ করাবো যে জায়গা থেকে ওই কাফেররা কখনো আর ফিরে আসতে পারবে না। অর্থাৎ আল্লাহ বলছেন তাদেরকে, তারা যে কৃতকর্ম দুনিয়াতে করেছিল, তারা যে কাজ দুনিয়ার বুকে করেছিল, এই কাজের বিনিময়ে আমি আল্লাহ প্রদান করব, তাদেরকে জাহান্নামের সর্বনিকৃষ্ট জায়গার মধ্যে আমি জায়গা করে দিব। জোরে পড়েন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, কাফের কে ছিলেন? বিশ্বনবী কোরআনের দাওয়াত যখন মক্কার সব মানুষকে যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, সব মানুষেরা বিরোধিতা করা শুরু করে দিল। আল্লাহ নবী বিশ্বনবী কোরআন থেকে যখন মানুষদেরকে দাওয়াত দিতেন, ইসলামের দাওয়াত যখন দিতেন, মানুষদেরকে ডেকে ডেকে বলতেন, ও মানুষেরা, লা ইলাহা ইল্লাল্লাহু আনা রাসূলুল্লাহ, আমি এক আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহর উপাসনা করি না। আনা রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে রাসূল করে দুনিয়াতে পাঠাইছেন। তোমরা এক আল্লাহর ইবাদত করো আর আমি রাসূলের আনুগত্য করো, তাহলে উলাইকা হুমুল মুফলিহুন, তাহলেই তোমরা সফল কাম হতে পারবা, আর তাহলেই তোমরা জান্নাতি মেহমান হতে পারবা। জোরে পড়ুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বলেন তো, এই কিতাব শুধু নয়, আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন। সব নবী রাসূলেরা এই দুনিয়াতে এসেছে, আসার পরে তারা নিজেদের কিতাব থেকে মানুষদেরকে দাওয়াত দিয়েছে, ইসলাম বুঝিয়েছে, আর যারাই ইসলাম মানুষের মাঝে বুঝিয়েছে তারাই নির্যাতনের শিকার হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবী যখন তায়েফে চলে গেলেন দাওয়াত দেওয়ার জন্য, তখন তায়েফের মানুষেরা কি তাকে জামাই আদর করেছিল? কথা বলতে হবে, করেছিল? বাড়িতে ডেকে এনে, আজকে আমরা যেমন আলেমদেরকে ডেকে এনে সম্মান করি, আলেমদেরকে এনে ভিআইপি খাবারের ব্যবস্থা করি, জোরে বলেন ঠিক কিনা? টাকার বিনিময়ে আমরা তাদেরকে ডেকে আনি, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু মক্কার কাফেররা, আল্লাহ নবী যখন নিজে তাদেরকে খুঁজে দাওয়াত দেওয়ার জন্য যেতেন, মক্কার কাফেররা তাদের উপরে জুলুম আর অত্যাচারের স্টেম রোলার চালু করতো। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বিশ্বনবী মক্কার জমিনে যখন মানুষদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন, সব মানুষেরা এবার বিরোধিতা করা শুরু করে দিল। মক্কার কাফের সবচাইতে বড় কয়েকজন কাফের, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়বা, ওলীদ ইবনে মুগিরা, সব কাফেররা বিশ্বনবীর বিরোধিতা করা শুরু করে দিল। আবু লাহাব আল্লাহর নবীর নিজের চাচা, বিশ্বনবীর সঙ্গে তার চারটা সম্পর্ক। 1 নাম্বার হলো প্রতিবেশী, 1 নাম্বার হলো নিজের আপন চাচা, 2 নাম্বার হলো প্রতিবেশী, 3 নাম্বার হলো আবু জেহেলের, আবু লাহাবের জামাই হলো আল্লাহর নবী। আল্লাহর নবীর 2 জন কন্যার সঙ্গে আবু লাহাবের 2 জন পুত্রের বিবাহ দিয়েছিলেন। জোরে পড়ুন আল্লাহু আকবার। এই আবু লাহাব আল্লাহর নবীর এত কাছের মানুষ, তারপরে আবু লাহাব কোরআনের বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে। আবু জেহেল কোরআনের বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে। আমার ভাইরা, যারা যুগে যুগে কোরআনের বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করেছে। আর যারা কোরআনের প্রচার আর প্রসার করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় দান করেছে। যারা বলেন ঠিক কিনা? বিশ্বনবীর উপরে মক্কার জমিনে জুলুম শুরু হয়ে গেল, নির্যাতন শুরু হয়ে গেল। আল্লাহ নবী যখন দাওয়াত দিলেন, আর যখন অল্প অল্প সাহাবীগণ অল্প অল্প করে ইসলাম কবুল করা শুরু করলো, মক্কার কাফেররা সবাইকে একেবারে মারা শুরু করে দিল। মক্কার বড় বড় কাফেররা আল্লাহ নবীর সাহাবীদেরকে হত্যা করা শুরু করে দিল, অত্যাচার করা শুরু করে দিল, নির্যাতন করা শুরু করে দিল। আল্লাহ নবী এবার চিন্তা করলেন, মক্কা ছেড়ে আমি তায়েফের মধ্যে চলে যাব, তায়েফের মানুষদেরকে এবার আমি দ্বীনের পথে রাখবো, ইসলামের পথে রাখবো। নবী আমার চলে গেলেন মক্কা ছেড়ে তায়েফের মধ্যে। যখন চলে গেলেন, যাওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বনবী এবার তায়েফের মানুষদেরকে যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, কোরআনের দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, তায়েফের মানুষেরা আল্লাহ নবীর উপরে মক্কার মানুষেরা কেমন নির্যাতন করলো, তায়েফের মানুষেরা বিশ্ব নবীর উপরে তার চাইতে ডবল নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিল। জোরে বলেন ঠিক কিনা? তায়েফের মুসলমানেরা, তায়েফের কাফিররা বিশ্ব নবীকে মারার জন্য ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বলতো, বাবুরা, ওই যে মুহাম্মদ বিন আব্দুল্লাহ রাস্তা দিয়ে যায়,
তোমরা তাকে কখনোই নেতা মনে করবা না, তোমরা তার কথা শুনবা না। এই যে পাথর আছে, এই পাথর দিয়ে তোমরা ওই লোকটিকে আঘাত করো, যাতে করে সে আহত হয়ে পড়ে যায়। ভাইয়েরা আমার, এই কোরআন পড়লে, এই হাদিস পড়লে আপনি বুঝবেন তায়েফের জমিনে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি জায়গায় তিনবার তিনি অজ্ঞান হয়ে পড়েছিলেন। জোরে পড়ুন আল্লাহু আকবার। অজ্ঞান হয়েছিলেন কিসের জন্য? নিজের জন্য নাকি আপনি আমার জন্য? ভাইয়েরা আমার, বিশ্বনবী বিনা স্বার্থে দাওয়াত দিয়েছেন মানুষদেরকে, একটাই উদ্দেশ্য, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জাহান্নামের পথকে বাদ দিয়ে, জাহান্নামের পথকে তালাক দিয়ে, জাহান্নামের পথকে ধুয়ে মুছে ফেলে দিয়ে জান্নাতের দিকে মানুষদেরকে আনার জন্য বিশ্বনবী নিঃস্বার্থে মানুষদেরকে দাওয়াত দিয়েছেন। কিন্তু এই মানুষদেরকে এত ভালো করে বোঝানোর পরেও মানুষেরা শুনলো না, মানুষেরা বুঝলো না। এই মানুষেরা বিশ্বনবীর উপরে জুলুম আর অত্যাচারের ইস্তেমরার শুরু করে দিল। জোরে পড়ুন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর একজন পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, বিশ্বনবী যখন এমন অবস্থা মক্কার মধ্যে হয়ে গেল, তায়েফের মধ্যে যখন এমন অবস্থা শুরু হয়ে গেল, আল্লাহ নবী আল্লাহকে ডাক দিয়ে বলল, আল্লাহ, ও আল্লাহ, আমার উপরে এত জুলুম কেন করা হয়? আমার উপরে এত নির্যাতন কেন করা হয়? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দিলেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দিয়ে বললেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, আপনি শুনে নেন, আপনি যে শুধু দুনিয়ার জমিনে মানুষের মাঝে দাওয়াত দিয়েছেন, মার খেয়েছেন তা নয়। আপনার পূর্বে আমি একজন পয়গম্বর পাঠিয়েছিলাম, আপনার পূর্বে একজন নবী পাঠিয়েছিলাম, তার নাম ছিল নূহ। জোরে বলেন, কি নাম? নূহ। এই নূহ ছিল মানব জাতির দ্বিতীয় পিতা। জোরে বলেন, কি পিতা? দ্বিতীয় পিতা। আমাদের পিতা হলো 5 জন। জোরে বলেন, কয়জন? আমাদের নিজের ব্যক্তিগত পিতা ছাড়া আমাদের পিতা ইসলাম মোতাবেক 5 জন। 1 নাম্বার হলো আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 2 নাম্বার পিতা, মানব জাতির 2 নাম্বার পিতা হলো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। 3 নাম্বার হলো বিশ্বনবী। 3 নাম্বার হলো জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 4 নাম্বার হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পিতা। এটা কি আপনাদের বিশ্বাস হয়? হাদিসটা কি আজকে শুনলেন নাকি এর আগেও শুনেছিলেন? আমার মনে হয় আজকে প্রথম শুনলেন। নবীরা হচ্ছে আমাদের পিতা। কি? জোরে বলেন, কি? সব নবীরা আমাদের পিতা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলিম জাতির 2 নাম্বার পিতা। তাহলে আমাদের আদি পিতা কে? আদম। আর 2 নাম্বার পিতা হলো হযরত নূহ। এই হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে সান্ত্বনা দিচ্ছেন। আল্লাহ নবীকে আল্লাহ বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উপরে যে শুধু জুলুম করা হয় তা না। আপনার পূর্বে একজন নবী এসেছিলেন, আপনার পূর্বে একজন রাসূল এসেছিলেন, তার উপরেও তার কওমের মানুষেরা জুলুম করেছে, অত্যাচার করেছে। সে মানুষদেরকে ইসলামের দাওয়াত দিয়েছে, মানুষদেরকে জাহান্নামের ভয় দেখিয়েছে, তারপরেও তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে, পাথর নিক্ষেপ করেছে, তাকে মারতে 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 অজ্ঞান করেছে। জোরে বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি। আল্লাহ বলছেন, আমি একজন নবীকে পাঠাইছিলাম তার কওমের জন্য। অর্থাৎ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি তার কওমের জন্য নবী করে পাঠাইছিলাম। এই কথা বলে আন আনযির কওমাকা মিন ক্বাবলি, হে নূহ, আপনি আপনার কওমকে সতর্ক করুন, আপনি আপনার কওমকে ভয় দেখান। মিন ক্বাবলি আইয়াতিয়াহুম আযাবুন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ বলছে, ও নূহ, আপনি আপনার কওমকে সতর্ক করুন, তাদের উপরে ভয়ঙ্কর মারাত্মক বিপদ আসার পূর্বে, আমার পক্ষ থেকে আযাব আসার পূর্বে আপনি তাদেরকে জাহান্নামের ভয় দেখিয়ে দেন। জোরে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম
দুনিয়াতে 950 বছর বেঁচে ছিলেন। অনেক মুফাসসিরগণ বলেন 1000 বছর তিনি হায়াতে বেঁচে ছিলেন এবং 50 বছর বয়সে তিনি নবুয়ত প্রাপ্ত হন এবং 950 বছর তিনি মানুষদেরকে ইসলামের দাওয়াত, দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। জোরে পড়ুন না আল্লাহু আকবার। ভাইরা আমার, চিন্তা করেন 950 বছর, আমাদের 9 দুগুণে 18টা পূর্বপুরুষের সমান। জোরে বলেন ঠিক কিনা? আমাদের হায়াত কিন্তু এখন শতকরা 60 থেকে 70 বছর, তাও মানুষ বাঁচে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 নয় 2 নয় 950 বছর মানুষদেরকে দাওয়াত দিলেন, সব মানুষদেরকে দ্বীনের পথে ডাকলেন, ইসলামের পথে ডাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত নূহ প্রতিদিন পাহাড়ের উপরে উঠতেন, উঠার পরে বলতেন লা ইলাহা ইল্লাল্লাহু আনা রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিদিন পাহাড়ের উপরে উঠতেন, উঠার পরে তিনি বলতেন, ও মানুষেরা, তোমরা এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না। আনা রাসূলুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসেবে এসেছি, সুতরাং তোমরা আমাকে নবী করে অনুগত করো, তোমরা আমাকে মানো। কিন্তু কাফেররা এই দাওয়াত শোনা মাত্র সব কাফেররা দৌড়ে পালিয়ে যেত। অনেক কাফেররা এবার কানের মধ্যে হাত দিত। অনেক কাফের আছে যে মানুষেরা কানের মধ্যে হাত দিত। অনেক কাফের আছে যারা আবার পর্দার মধ্যে নিজের মুখটাকে লুকিয়ে রাখতো। জোরে পড়ুন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, আমি আপনাকে একদিন ডাকলাম নামাজের জন্য, আবার ডাকলাম আপনি আসলেন না, আবার ডাকলাম, এরকম ভাবে 10 দিন আপনার বাড়িতে আমি গেলাম, আপনি তারপরেও শুনলেন না। বলেন তো 11 দিনের দিন আমি হুজুর কি আপনার বাড়ি যাব? কিন্তু আল্লাহ নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 নয় 200 নয় 950 বছর মানুষদেরকে ডাকলেন, তারপরেও মানুষেরা শোনে না। শুধু তাই নয়, আল্লাহ নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরোধিতা এত বেশি পরিমাণের বেড়ে গেল যে হযরত নূহকে তারা উন্নাত অর্থাৎ পাগল বলতে শুরু করলো। জোরে পড়ুন নাউজুবিল্লাহ। ভাইয়েরা আমার, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সব মানুষদেরকে এবার বললেন, ও মানুষেরা, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ আমাকে রাসূল করে পাঠাইছে, নবী করে পাঠাইছে। তোমরা আমি নবীকে বিশ্বাস করো, আল্লাহকে তোমরা রব মানো। অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তোমাদের উপরে নাজিল হতে থাকবে। কিন্তু মানুষেরা বিশ্বাস করলো না। সব মানুষেরা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরোধিতা করত। মাত্র অল্প কিছু মানুষকে আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 জোড়া মানুষকে তিনি কোন রকম ভাবে ইসলাম কবুল করাতে সক্ষম হয়েছিলেন। এছাড়া যত মানুষ ছিল, কোন মানুষকে তিনি দ্বীনের পথে আনতে পারেন নাই, বরঞ্চ ওই মানুষেরা সহকারে আল্লাহর নবীর স্ত্রী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী পর্যন্ত তার বিরোধিতা করতে লাগলো। একদিনের ঘটনা, আল্লাহর নবী হযরত নূহ মানুষদেরকে ডাক দিচ্ছেন, ও মানুষেরা, তোমরা এক আল্লাহর ইবাদত করো, খবরদার খবরদার কারো ইবাদত তোমরা করো না। সব মানুষেরা মিলে হযরত নূহকে এমন ভাবে মারতে শুরু করলো, মারতে 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 অজ্ঞান করে ফেললো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাফের স্ত্রী এসে এবার সবাইকে লক্ষ্য করে বলল, ও কাফেরেরা, ও মানুষেরা, এই নূহ একটা পাগল, একে তোমরা আর মেরো না, এর সঙ্গে তোমরা আর অত্যাচার করো না, তার মাথার তার ছিঁড়ে গেছে, এই কারণে তোমাদেরকে উল্টা পাল্টা কথা বলে, তোমরা এর কথা বিশ্বাস করো না। জোরে পড়ুন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, আপনার ঘরের স্ত্রী যদি হাজার হাজার মানুষের সামনে আপনাকে অপমান করে, ওই স্ত্রীকে রাখবেন কারা কারা? 2 হাত তুলে দেখান। রাখবেন? হযরত নূহকে সব মানুষের সামনে, কওমের সামনে, জাতির মানুষদের সামনে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী অপমান করলেন, তারপরেও ক্লান্ত হয় নাই। এবার হযরত নূহ 950 বছর যখন পার হয়ে গেল, নূহ আলাইহিস সালাম এবার দোয়া করলেন আল্লাহর কাছে। আল্লাহকে বললেন, ফাদআ রাব্বাহু আন্নী মাগলুবুন ফান্তাসির। আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, একটা মানুষের ধৈর্যের শেষ আছে না নাই? আপনার ধৈর্য বেশি
আমার ধৈর্য কম, অথবা আপনার ধৈর্য কম আমার ধৈর্য বেশি, কিন্তু আমার যতই ধৈর্য বেশি থাক না কেন, একদিনের জায়গা 10 দিন হলেও কিন্তু ওই কাজ যদি আমার সাথে বারবার হতে থাকে, আমারও ধৈর্য কিন্তু থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর পরে ধৈর্য যখন নষ্ট হয়ে গেলেন, আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ ফাদা রাব্বাহু আন্নী মাগলুবুন ফান্তাসির। আল্লাহকে বলছে, ও আল্লাহ, আমি নূহ পরাজিত হয়েছি, তুমি তোমার ওই জালেম কওমের উপরে প্রতিশোধ গ্রহণ করো, তাদেরকে ধ্বংস করে দাও, তাদেরকে হত্যা করে ফেলো। সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে একটি গাছ এনে হযরত নূহকে দিয়ে বললেন, এ নূহ, তুমি এই গাছটি কাটো, কাটার পরে নৌকা তৈরি করো। জোরে বলেন, কি তৈরি করো? নৌকা তৈরি করো, কিস্তি তৈরি করো। হযরত নূহ ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, আমি তো নৌকা তৈরি করতে পারি না, নৌকা কেমন করে তৈরি করব, কিস্তি কেমন করে তৈরি করব? হযরত জিবরাইল বললেন, ও নূহ, এই গাছটি কেটে ফেলুন, কাটার পরে আপনি তক্তা তৈরি করুন, তক্তা তৈরি করার পরে তারপরে আমি আপনাকে শিখিয়ে দিব নৌকা কেমন করে তৈরি করা লাগে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছটিকে কেটে ফেললেন, কাটার পরে যখন তক্তা তৈরি করলেন, আমার ভাইরা মুফাসসিরগণ বিভিন্ন রকম বর্ণনা করেছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা তক্তার মধ্যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে যতগুলো পয়গম্বর দুনিয়ার জমিনে আসতো এসেছিল, সব পয়গম্বরের নাম হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই তক্তাগুলোর মধ্যে রেখেছিলেন। জোরে পড়ুন সুবহানাল্লাহ। এবার হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নৌকা তৈরি করলেন, করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, ওয়াকালা নূহ রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহু আকবার। কোরআন থেকে তাফসীর করছি, আপনারা কষ্ট পাচ্ছেন ভাই, কোরআন থেকে কথা হচ্ছে। আমার ভাইরা, এই ঘটনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি কোরআনের মধ্যে দেন নাই। জোরে বলেন ঠিক কিনা? আপনি এখানে এসেছেন, আপনার একটা উদ্দেশ্য আছে যে কোরআনের মাহফিলে বসবো, কোরআন থেকে কিছু কথা শুনবো, আমল করব, সওয়াব অর্জন করে নিয়ে এখান থেকে বাড়িতে যাবো। জোরে বলেন ঠিক কিনা? আজকে এই মাহফিল দেওয়ার দুইটা উদ্দেশ্য। এক নাম্বার উদ্দেশ্য হলো মানুষজন কোরআন থেকে কথা শুনবে, আমল করার জন্য এখান থেকে কিছু বেছে নিয়ে যাবে। আর দুই নাম্বার উদ্দেশ্য হলো এই মসজিদের উন্নতি কল্পে কিছু দান করা হবে, কিছু আপনারা দান করবেন, এই দান দিয়ে, এই টাকা দিয়ে মসজিদের যেন কিছু উন্নতি হয়, এই জন্য কিন্তু আজকের মাহফিল করার মূল উদ্দেশ্য। জোরে বলেন ঠিক কিনা? এই যে মাইক এখানে দেওয়া হয়েছে, মাইক অপারেটর ভাইয়ের উদ্দেশ্য হচ্ছে এই মাইক থেকে বক্তারা কথা বলবে, তাহলে আমরা দুনিয়ার প্রতিটা মানুষ, এই যে সামনে রাস্তা, এই রাস্তা বানানো হয়েছে, প্রতিটা মানুষ এই রাস্তা দিয়ে হাঁটবে, যানবাহন চলাচল করবে। জোরে বলেন ঠিক কিনা? এই মসজিদ তৈরি করা হয়েছে, মানুষেরা মসজিদে এসে নামাজ পড়বে, আল্লাহর ইবাদত করবে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে প্রতিটা কাজের মানুষের উদ্দেশ্য আছে না নাই? তাহলে আমার আল্লাহ কি এমনি এমনি কোরআনের মধ্যে সূরা নূহ নাজিল করলেন? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা কি এমনি এমনি কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন? আমার ভাইয়েরা, আমরা আসমানের কথা জানি, জমিনের কথা জানি, জান্নাত জাহান্নাম সব কিছু আমরা জানি, কিন্তু 25 জন নবী রাসূল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বিস্তারিত বর্ণনা করেছেন। আমি যদি একজনকে বলি, তাহলে ওই 25 জন নবী রাসূলের নামও কিন্তু ঠিকমতো বলতে পারবে না। যারা বলেন ঠিক কিনা? তাহলে ওই 25 জন নবী রাসূলের জীবনী থেকে আমাদের শিক্ষা গ্রহণ করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ওয়ানাজ্জালনা, আমি আল্লাহ যা নাজিল করেছি, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, যে কিতাবের ভিতরে আমি যা নাজিল করেছি, তিবিয়ানাল লিকুল্লি শাইইন, ও নবী আপনি এই কিতাব পরিপূর্ণভাবে মানুষের সামনে ব্যাখ্যা বিশ্লেষণ করুন। সুবহানাল্লাহ বললেন না? হুদাও ওয়া বুশরাতাও, হুদাও ওয়া রাহমাতাও, যাতে করে ওই বান্দাগুলো এই কোরআন শোনার পরে
হেদায়েত পায়, রহমাতাও আল্লাহর রহমত তাদের উপরে নাজিল হতে থাকে, ওয়া বুশরা লিল মুসলিমিন, আর তারা যেন পরিপূর্ণ মুসলিম হতে পারে এই জন্য এই কোরআনের কথাগুলো আপনি মানুষের মাঝে পরিপূর্ণভাবে শুনিয়ে দেন। পড়ুন সুবহানাল্লাহ। তাহলে এই কিতাবের থেকে পরিপূর্ণ আলোচনা শোনার দরকার জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহর নবী হযরত নূহ বললেন, আল্লাহ তাআলা নৌকা যখন তৈরি হয়ে গেল, হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ, ও আল্লাহ, এই পৃথিবীর মধ্যে কোনো কাফেরকে আপনি রাখবেন না, সবাইকে ধ্বংস করে দিবেন। 40 নয়, 50 নয়, 950 বছর আমি দাওয়াত দিলাম, তারপরেও তারা আমাকে মানল না, তারা আমার কথা শুনলো না, আমার বিরোধিতা করলো, ইসলামের বিরোধিতা করলো, আমার উপরে জুলুম করলো, অত্যাচার করলো। ও আল্লাহ, আপনি আর সহ্য করবেন না, সবগুলোকে আপনি হত্যা করে ফেলবেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করলেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নূহ, আপনি চিন্তা করবেন না, আপনি আমার সামনে নৌকা তৈরি করা শুরু করে দেন, আর আপনি একটা বিষয় মনে রাখবেন, ওই জালেমদের ব্যাপারে আমার সামনে আর সুপারিশ করবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ প্রথমেই বললেন যে আপনি ওই মানুষদেরকে দাওয়াত দেন, আবার আল্লাহ পরে বললেন ওই জালেমদের বিষয়ে আপনি সুপারিশ করবেন না। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাগুলোর উপরে তিনি নারাজ হয়ে গিয়েছিলেন, তিনি নিজেই রাগান্বিত হয়েছিলেন। জোরে বলেন ঠিক কিনা? কারণ 950 বছর একটি মানুষ নিজের জীবনের মায়া ত্যাগ করে খানা না খেয়ে মানুষদেরকে এত দাওয়াত দিল, এত বোঝালো, তারপরেও যারা শুনলো না, মানলো না, আল্লাহ তাদেরকে নিজেই বলছেন যে আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করব। নবী, খবরদার ওই জালেমদের বিষয়ে আমার সামনে কোনো সুপারিশ করবেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নৌকা তৈরি করছিলেন, তখন জালেমেরা অর্থাৎ তার কওমের নেতারা হাসাহাসি করত। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াসনাউল ফুলকা ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন ফাওকিহি। জোরে বলুন না আল্লাহু আকবার। এখানে একটি শব্দ আছে মালাউন। আচ্ছা বলেন তো, এই মালাউন নামে যদি আমি এনাকে একটা ডাক দেই যে মালাউন, তিনি রাগ করবে কি করবে না? আপনাদের ডাক দিলে আপনারাও রাগ করবেন, এবং এই অর্থ যদি আমার জানা না থাকে, আপনি যদি আমাকে মালাউন বলে ডাক দেন, তাহলে আমিও কিন্তু রাগ করব। কিন্তু এই কোরআনের ব্যাখ্যা, এই কোরআনের তাফসীর যদি আপনি করেন, তাহলে বুঝবেন এখানে আল্লাহ বলছেন মালাউন। মালাউন মানে নেতাগণ। জোরে বলেন কে? নেতা। তাহলে আমাদের সমাজে কিন্তু মালাউন শব্দটি আমরা ব্যবহার করি না, কারণ আমরা আরবি গ্রামারে একেবারেই দুর্বল, আমরা আরবি জানি না, এই কারণে মালাউন শব্দটি আমাদের সমাজে মানায়। আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউন, অর্থাৎ যখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নৌকা তৈরি করছিলেন, আর ওই কাফের নেতারা মালাউনেরা যখন নৌকার পাশ দিয়ে যেত, তখন তারা বলাবলি করত, এই নূহ পাগল হয়ে গিয়েছে। কেননা এই নূহ তখন মরুভূমির মধ্যে নৌকা তৈরি করছিলেন। জোরে পড়ুন আল্লাহু আকবার। কাফেররা ডাক দিয়ে বলতো, এই নূহ পাগল হয়ে গেছে, কেননা এই নূহ মরুভূমির মধ্যে নৌকা তৈরি করছে আর আমাদেরকে পানির ভয় দেখাচ্ছে। সে বলছে বিশাল একটা বন্যা আসবে, বিশাল একটা তুফান আসবে, ওই তুফান নাকি, ওই বন্যা নাকি আমাদেরকে ধ্বংস করবে। আহারে কাফেররা বুঝলো না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত করে বুঝালেন, কিন্তু তারপরেও বুঝলেন না। ভাইরা আমার, হযরত নূহ যখন নৌকা তৈরি করলেন, করার পরে সব কাফেররা রাগান্বিত হয়ে গেল। রাগান্বিত হওয়ার পরে সব কাফেররা এবার চিন্তা করলো, ওই নূহের নৌকাটা আমরা ভেঙে ফেলবো, ওই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকাটা আমরা ধ্বংস করে ফেলবো। জোরে পড়ুন নাউজুবিল্লাহ, জিকির করেন লা ইলাহা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা
তুই যাই আমার বন্ধুগণ, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নৌকা তৈরি করছিলেন, কাফেররা এবার চিন্তা করলো যে এই নূহের নৌকাটা আমরা নষ্ট করে দিব। জোরে পড়ুন না নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, হযরত নূহ যখন নৌকা তৈরি শেষ করলেন, সব কাফেররা এবার চিন্তা করলো ওই নূহের নৌকা আমরা নষ্ট করে দিব। ইতিহাস থেকে বলছি, এই ঘটনা কোরআনেও নাই, হাদিসেও নাই, ইতিহাসের মধ্যে আছে। সব কাফেররা এবার চিন্তা করলো একটা অশ্লীল কাজ করা যাক, খারাপ একটি কাজ করা যাক। এই কাজ যদি আমরা ওই নূহের নৌকার সঙ্গে করতে পারি, তাহলে ওই নূহের নৌকা নষ্ট হয়ে যাবে না, ওই নূহের নৌকা ভেঙেও যাবে না, কিন্তু লজ্জার কারণে ওই নূহ ওই নৌকার মধ্যে চড়তে পারবে না। জোরে পড়ুন নাউজুবিল্লাহ। হযরত নূহ যখন নৌকা থুয়ে রাত্রিবেলা কওমকে নিয়ে যখন শুয়ে আছে, এমন সময় সব কাফেররা এবার নৌকার মধ্যে গিয়ে পায়খানা ধরে বাথরুম করা শুরু করে দিয়েছে। আমার ভাইয়েরা, কওমের মধ্যে যত মানুষ আছে, যত মহিলা আছে, সবাই এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই নৌকার মধ্যে উঠে বাথরুম করা শুরু করে দিয়েছে। প্রথম তালা ভরিয়ে ফেলেছে, দ্বিতীয় তালা ভরিয়ে ফেলেছে। তার তালা ছিল দুইটা, অর্থাৎ ওই নৌকার দৈর্ঘ্য ছিল, ওই নৌকার তালা ছিল 3 তালা বিশিষ্ট নৌকা। প্রথম তালার মধ্যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নৌকা চালু হয়েছিল, তখন প্রথম তালার মধ্যে ছিল পক্ষীকুল, দ্বিতীয় তালার মধ্যে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার উম্মতেরা, আর তৃতীয় তালার ভিতরে, তৃতীয় তালার উপরে ছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে প্রাণীগুলোকে নিয়েছিলেন, ওই প্রাণীগুলো তৃতীয় তালার ভিতরে ছিল। আমার ভাইয়েরা, রাত্রিবেলা সব মানুষেরা নৌকার মধ্যে গিয়ে বাথরুম করা শুরু করে দিয়েছে। সকালবেলা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নৌকার কাছে চলে গিয়েছে, যাওয়ার পরে দেখে আহারে পুরো নৌকা একেবারে ভরাট হয়ে আছে, বাথরুম করে করে, টয়লেট করে করে একেবারে নৌকা ভরিয়ে ফেলেছে। আমার ভাইয়েরা, ওই এলাকার মধ্যে অসুস্থ একজন বুড়ি 1-2 হাজার বয়স হয়ে গিয়েছে, কেননা তখনকার মানুষদের হায়াত কিন্তু অনেক বেশি পরিমাণের ছিল। ওই বুড়িটা পুরো শরীরের মধ্যে ঘা বের হয়ে গিয়েছে, সে একেবারে কাফেরদের সর্দার নিয়েছিল। সবাইকে ডাক দিয়ে বলছে, ছেলেদেরকে ডাক দিয়ে বলছে, ও ছেলেরা শোনো, শুনে নাও, শুনে নাও, মরবো তো মরবো, কিন্তু মরার পূর্বে আমার একটা শেষ ইচ্ছা হলো, ওই নূহের নৌকার মধ্যে আমি বুড়ি বাথরুম করে তারপরে মরতে চাই। জোরে পড়ুন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, ওই বুড়ি এবার বাথরুম করবে। কেমন করে বাথরুম করবে? ছেলেরা এবার মায়ের শেষ ইচ্ছা পূরণ করার জন্য বুড়িকে 3 তালার মধ্যে পাঠিয়ে দিল। 3 তালার মধ্যে চগো আছে মই, মই সহকারে মইয়ের উপর দিয়ে এবার বুড়িকে যখন 3 তালার মধ্যে পাঠিয়ে দিল, 3 তালার উপরে উঠে বুড়ি এবার বাথরুম করার জন্য যখন বসলো, বসার সঙ্গে সঙ্গে ওই 1 তালা 2 তালা 3 তালা পরিপূর্ণ বাথরুম দিয়ে ভরাট অবস্থা আছে, ওই বুড়ি ওখান থেকে ওই বাথরুমের মধ্যে পড়ে গেল। জোরে পড়ুন আল্লাহু আকবার। ওই বাথরুমের ভিতরে পড়ার সঙ্গে সঙ্গে বুড়ির শরীরের ভিতরে যত ঘা ছিল, যত খারাপ জায়গা ছিল, আর ওই বুড়ির বয়স হয়ে যাওয়ার কারণে চামড়াগুলো ঢিলা হয়ে গিয়েছিল। কিন্তু ওই বুড়ি যখন ওই বাথরুমের ভিতরে পড়ে গেল, বাথরুম থেকে তোলার সঙ্গে সঙ্গে ছেলেগুলো যখন বাথরুম থেকে ওই বুড়িকে তুললো, তোলার পরে দেখতেছে ওই বুড়ি আর বুড়ি নেই, যুবতী একজন নারীতে আল্লাহ রাব্বুল আলামিন পরিণত করেছেন। জোরে পড়ুন আল্লাহু আকবার। শুধু তাই নয়, ওই বুড়িকে তার গায়ের মধ্যে যত ঘা ছিল, গোস্তগুলো পচা ছিল, কুষ্ঠরোগী ছিল, তার সব ঘাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর চামড়া তার শরীরের মধ্যে লাগিয়ে দিয়েছিলেন। জোরে পড়ুন না আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ওয়ামাকারু ওয়ামাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলছেন, তোমরা চক্রান্ত করতে পারো, কিন্তু তোমরা মনে রেখো আমি আল্লাহ তোমাদের চাইতে উত্তম, বেশি পরিকল্পনাকারী, উত্তম চক্রান্তকারী। জোরে পড়ুন না আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, যে নৌকাতে তোমরা বাথরুম করলা, ওই নৌকা তোমাদের দ্বারাই আমি আল্লাহ পরিষ্কার করবো। জোরে পড়ুন না আল্লাহু আকবার। আমার ভাইরা বলেন তো, আমাদের ভিতরে লোভ আছে না নাই? এখনই যদি একজন মানুষ টয়লেটে পড়ে একেবারে 40-50 বছর বয়স থেকে 20 বছর বয়সে আসে, তাহলে কিন্তু ওই বাথরুমের ভিতরে এলাকার যত মানুষ আছে, যত মুরব্বী আছে, সকলেই কিন্তু লাভ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? উদাহরণ দিচ্ছি, ভুল বুঝবেন না। আমার ভাইরা, সব মানুষের আবার চিন্তা করলো, আহারে ওই বুড়ি এত অসুস্থ ছিল,
তারপরেও চামড়াগুলো এত সুন্দর হয়ে গেল, আমরা আর কেন বাদ থাকবো? সব মানুষেরা এবার ওই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাথরুমের মধ্যে এসে ডুব পাড়া শুরু করে দিল। এলাকার সব মানুষেরা, কওমেরা সবাই যখন এসে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাথরুমের মধ্যে গোসল করা শুরু করে দিল। এবার সব বাথরুম পরিষ্কার হয়ে গেল। এবার লাস্টে যতটুকু ছিল, যতটুকু পানি ছিল, ময়লা ছিল, ওগুলা পর্যন্ত এসে ওই কাফেরদের মধ্যে কিছু মানুষ চেটে চেটে শরীরের মধ্যে লাগাতো, আর ওই লাগানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ত্বকগুলো সুন্দর করে দিতে। জোরে পড়ুন সুবহানাল্লাহ। এবার সঙ্গে সঙ্গে নৌকা যখন তৈরি হয়ে গেল, নৌকা তৈরি হওয়ার পরে কাফেররা যখন এত চেষ্টা করার পরেও সঙ্গে সঙ্গে তারা যখন নৌকাকে বাদ দিতে পারলো না, নৌকাকে নষ্ট করতে পারলো না, আল্লাহ রাব্বুল আলামিন এবার হযরত নূহকে ডাক দিয়ে বললেন, ও নূহ, ও নূহ, শোনো শোনো, এখন তুমি নৌকার মধ্যে উঠে পড়ো। আমার ভাইরা সময় খুব কম, আয়াতগুলো বলছি না, শুধু বাংলাগুলো বলে যাচ্ছি। আল্লাহর নবী হযরত নূহকে বললেন, ও নূহ, এখন শুরু হয়ে যাবে নৌকা, তুমি নৌকার মধ্যে উঠে পড়ো। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকার মধ্যে উঠে পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাত্তা ইযা জাআ আমরুনা ওয়া ফারাত النور قلنا يحمل فيها من كل زوجين اثنين وأهلك إلا من سبق عليه القول ومن آمن وما آمن معه إلا قليل। الله أكبر। আল্লাহ বলছে, আর আমার হুকুম যখন হলো, আর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নৌকার মধ্যে উঠে পড়ল, উঠার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ আকাশ থেকে মুষলধারে বৃষ্টি ঝরালাম, জমিনকে ফেটে দিলাম, জমিন থেকে গরম পানি উঠতে শুরু করলো, আকাশ থেকে ঠান্ডা পানি ওই কাফেরদের উপরে পড়তে শুরু করলো। আর কাফেররা, সব কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সামান্য কয়েকদিনের মধ্যে একেবারে পৃথিবী থেকে, পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিল। জোরে পড়ুন আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার নৌকা নিয়ে চলা শুরু করলেন। নৌকার মধ্যে আছে, নিচতলার মধ্যে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখিদেরকে রেখেছেন। দ্বিতীয় তলার মধ্যে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার উম্মতেরা ছিল। 3 নাম্বার তলার ভিতরে যতগুলো পশু ছিল, সব পশুগুলোকে 3 তলার ভিতরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রেখে দিয়েছিলেন। ভাইরা আমার নজর করেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 3 তলার ভিতরে ওই সমস্ত জন্তু জানোয়ারদেরকে যখন দিয়েছিলেন, ওই জন্তু জানোয়াররা বাথরুম করে করে, টয়লেট করে করে নৌকাটা ভরিয়ে ফেলতো। দুর্গন্ধের কারণে হযরত নূহ সহ্য করতে পারল না, আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ, নৌকার মধ্যে থাকা যাচ্ছে না, প্রচন্ড দুর্গন্ধ করছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহকে বললেন, ও নূহ, হাতির চেহারার মধ্যে হাত বুলিয়ে দাও। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতির চেহারার মধ্যে যখন হাত বুলিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সঙ্গে সঙ্গে হাতির নাক থেকে 2 জন শকুরকে জন্ম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নৌকার মধ্যে পাঠিয়ে দিলেন। আল্লাহু আকবার। দেখবেন হাতির সুর আর শকুরের মুখ কিন্তু একই রকম। যেটা বলেন ঠিক কিনা? একই রকম। ওই শকুর দুটি নৌকার মধ্যে আসলো, আসার পরে নৌকার মধ্যে যত মলমূত্র ছিল সবগুলোকে খেয়ে সাফ করে দিল। এবার শয়তান ইবলিস নৌকার মধ্যে ছিল, সে এবার শকুরের নাকের ভিতরে যখন হাত দিল, দেওয়ার সঙ্গে সঙ্গে শকুরের নাক থেকে আবার 2টি ইঁদুর জন্ম নিল। জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, শকুরের নাক আর ইঁদুরের মুখ কিন্তু একই রকম। আমার ভাইয়েরা, ইঁদুর দুটি নৌকার মধ্যে, বড় বড় ইঁদুর, ইঁদুরগুলো নৌকার মধ্যে এবার দুষ্টামি করা শুরু করে দিল, নৌকাগুলো ছিদ্র করা শুরু করে দিল, নৌকার মধ্যে পানি ঢোকা শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ, ও আল্লাহ, নৌকার মধ্যে এবার পানি ঢোকা শুরু করে দিয়েছে। শয়তান ইবলিস এই শকুরের নাকের মধ্যে হাত দিয়ে ইঁদুর জন্মেছে, এই ইঁদুরগুলো নৌকাটা ক্ষতি করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলল, ও নূহ, ওই যে বাঘ আছে, বাঘের চেহারার মধ্যে তুমি হাত বুলিয়ে দাও। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঘের চেহারার মধ্যে হাত বুলিয়ে দিলেন। বাঘের চেহারার ভিতরে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে বাঘের নাক থেকে 2টি বনবিড়াল জন্মগ্রহণ করলো। জোরে পড়ুন আল্লাহু আকবার।
আচ্ছা বলেন তো, বাঘের বাচ্চা আর বিড়ালের বাচ্চা কিন্তু দেখতে একই রকম, এবং অনেক সময় মোবাইলে দেখা যায় যে হচ্ছে কিছু কিছু বিড়ালের বাচ্চাকে একেবারে ডাইরেক্ট বাঘের বাচ্চা মনে হয়। জোরে বলেন ঠিক কিনা? এই বিড়ালগুলো এসে ইঁদুরগুলোকে খেয়ে ফেললো, খাবার সঙ্গে সঙ্গে ওই সেদিন থেকে আজকে বিড়াল আর ইঁদুরের শত্রুতা আছে না নাই? হ্যাঁ, ইঁদুর দেখলে, বিড়াল দেখলে ইঁদুর একেবারে 100 মাইল বেগে দৌড়ে পালিয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সব কওমের মানুষেরা ধ্বংস হয়ে গেল। আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 4 জন পুত্র। জোরে বলেন কয়জন? একজন কেনান, শাম, হাম, ইয়াফেস। এই 4 জন পুত্রের মধ্যে একজন হলো কাফের, আর 3 জন হলো মুসলমান, 3 জন হলো ঈমানদার। জোরে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরত নূহ পুত্র কেনানকে ডাক দিয়ে বলল, ও কেনান, তুমি আমাদের সঙ্গে নৌকার মধ্যে উঠে এসো, কাফেরদের সঙ্গে থেকো না, কেননা আল্লাহ তাদের উপরে আযাব নাযিল করবেন, তারা ধ্বংস হয়ে যাবে। কেনান ডাক দিয়ে বলল, ক্বালা সাআওী ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা। আল্লাহু আকবার। কেনান বলল, ও পিতা, আমি আপনাদের সঙ্গে যাব না, কেননা ওই যে বিশাল পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের উপরে আমি উঠব, ওই পাহাড়ের উপরে আমি থাকব, ওই পাহাড় আমাকে পানি থেকে হেফাজত করবে, আপনাদের সঙ্গে আমি যাব না, কঠিন কালেও যাব না। সঙ্গে সঙ্গে হযরত নূহ ডাক দিয়ে বললেন, ও কেনান, শুনে নাও, আজকে এই পাহাড় তোমাকে রক্ষা করতে পারবে না। আল্লাহ যদি তোমাকে রক্ষা না করে, পৃথিবীর সব মানুষ যদি একত্রিত হয়, তারপরেও তুমি কেনানকে কেউ রক্ষা করতে পারবে না। জোরে পড়ুন আল্লাহু আকবার। কিন্তু কেনান শুনল না, কেনান নৌকার মধ্যে উঠল না, পাহাড়ের মধ্যে আশ্রয় নিল। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ঢেউকে ডাক দিয়ে বললেন, ঢেউ রে, তুই আর দেরি করিস না, ওই কেনানকে ধ্বংস করে দে। ওই ঢেউ চলে গেল, যাওয়ার পরে কেনানকে ধ্বংস করে ফেললো। ওই কেনান পানিতে হাবুডুবু খেতে 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 মারা গেল। জোরে পড়ুন আল্লাহু আকবার। তাহলে ইসলামের বিরোধিতা যারাই করবে, ইসলামকে মানতে চাইবে না যারা, এই কেনানের মতো আজকে অথবা কালকে ধ্বংস হবে তারা। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এখান থেকে শিক্ষা নিতে হবে যে আপনি এত অবাধ্যতা হচ্ছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে আপনি আমাকে শিক্ষা নিতে হবে। 950 বছর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে রাজত্ব দিয়েছিলেন, ইচ্ছা মতো চলেছিলেন, ফিরেছিলেন। আল্লাহ নবী হযরত নূহ তাদেরকে দাওয়াত দিলেন, কিন্তু তারা শুনলেন না। একবার দিলেন, দুইবার দিলেন, হাজার হাজার বার দিলেন, তারপরেও তিনি শুনলেন না। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন যখন রাগান্বিত হয়ে গেলেন, তখন ওই কওমকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে ধ্বংস করে ছাড়লেন। জোরে পড়ুন না আল্লাহু আকবার। এরকম অনেক কওমকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছেন, অনেকগুলো কওমকে আল্লাহ রাব্বুল আলামিন তার গজবে ধ্বংস করেছেন। জোরে পড়ুন আল্লাহু আকবার। কিন্তু আপনি আমি যে মানুষ, দুনিয়াতে এসেছি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব, আল্লাহর ইবাদত করা তো দূরের কথা, আপনি আমি আল্লাহ নামটা অনেকেই উচ্চারণ করি না, দিনের ভিতরে একটি ভালো মসজিদে যাই না। আল্লাহ যদি চাইতেন, আচ্ছা বলেন তো, আল্লাহ যদি চান এই মুহূর্তে আপনার উপরে গজব নাজিল করতে পারবেন কি পারবেন না? তাহলে কেন মসজিদে আসেন না? কেন ভয় করেন না? আল্লাহ এতগুলো জাতির ধ্বংসলীলা আপনার সামনে তুলে ধরলো। আল্লাহ কোরআনের মধ্যে হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের 8 জাতি ধ্বংসের কথা বলেছেন। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সালেহ জাতি ধ্বংস হওয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এতগুলো জাতিকে আল্লাহ ধ্বংস করলেন, এই ঘটনা আপনি আমার সামনে তুলে ধরলেন। এগুলা শোনার পরেও আপনি আমি যদি এখনই নিজেকে পরিবর্তন না করি, ঈমানদার না হতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে ফেরেশতারা যখন বলবে, ও আল্লাহ, ফেরেশতারা যখন বলবে, ও মানুষেরা, তোমরা যখন দুনিয়াতে ছিলে তোমাদের সামনে কি কোনো আলেম কোরআনের কথা বলে নাই, ইসলামের কথা বলে নাই? কিয়ামতে তোমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই কথা কি বলে নাই? তখন মানুষেরা বলবে, হ্যাঁ বলেছিল, কিন্তু আমরা কান দিয়ে শুনেছিলাম, কিন্তু না শোনার ভান করেছিলাম, চক্ষু দিয়ে দেখেছিলাম, কিন্তু না দেখার ভান করেছিলাম, অন্তর দ্বারা গবেষণা করেছিলাম, সত্য মনে করতাম মাঝে মাঝে, আবার মনে করতাম নাও হতে পারে। জোরে বলেন ঠিক কিনা? আছে না নাই? অনেক মানুষ আল্লাহকে বিশ্বাসই করে না, আছে না নাই বলেন? একজন মানুষ যদি আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করত,
তাহলে ওই মানুষটা কখনো 5 ওয়াক্ত নামাজ কাজা করে থাকতে পারতো না। একজন মানুষ যদি পরিপূর্ণ আল্লাহর প্রতি ভয় করত, ওই মানুষটা কখনো টেন্ডারবাজি করতে পারতো না, ওই মানুষটা কখনো মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারতো না। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, দুনিয়ার মানুষেরা রে, তোমরা এই কওম থেকে শিক্ষা নিয়ে নাও। আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম থেকে শিক্ষা নেওয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা 40 দিন পর্যন্ত ঘোরাঘুরি করার পরে, আমার ভাইয়েরা, ঘোরাঘুরি করার পরে হিজাজ শহরের মধ্যে প্রবেশ করে একটা পাহাড়ের সঙ্গে ধাক্কা লাগলো। লাগার পরে সেখান থেকে মানুষেরা নামলো। নামার পরে আল্লাহ বলছেন, ও নূহ, চিন্তা করার দরকার নাই, আপনার এই উম্মতদেরকে নিয়ে আপনি দুনিয়ার মধ্যে থাকুন। হয়তো মাত্র 40 জোড়া মানুষ, কিন্তু সব মানুষেরা ঈমানদার, সব মানুষেরাই মুত্তাকি বান্দা। যারা কাফির ছিল, যারা অত্যাচারী ছিল, যারা খারাপ ছিল, আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করেছি। আপনি আর চিন্তা করবেন না, এদেরকেই আপনি নিয়ে দুনিয়ার মধ্যে চলা শুরু করে দেন। জোরে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা থেকে নামার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেকগুলো চারা দিয়েছিলেন। সব চারাগুলো বললেন, তুমি চারাগুলো জমিনের মধ্যে রোপণ